everyone, welcome back to my channel. Welcome to a new video. আশা করি তোমরা সবাই এই প্রচন্ড গরমে ভালো আছো, সুস্থ আছো। রেডি হয়ে যাচ্ছি একটা বার্থডে ট্রিটে, একদম স্পেশাল মানুষের বার্থডে ট্রিটে। কিছু করার নেই, কারণ ট্রিট তো দিতে হবে। গ্রীষ্ম বর্ষার ট্রিট ইজ মাস্ট। তো আমরা যাচ্ছি মোমো আইয়াম, বিকজ মোমো আইয়ামের খাবারগুলো আমার খুব ভালো লাগে and একটু অন্য ধরনের হয়। Without any further ado, let's get started with the video. তো বার্থডে ট্রিটটা নিতে আমরা গেছিলাম সেই সপ্তাহেরই রবিবার, মানে বার্থডে রবিবার ছিল না, এই দিনকে আমরা যেহেতু ছুটি আছে তাই জন্য সবাই মিলে চলে গেছিলাম ট্রিটটা নিতে। আর আমাদের বাড়ি থেকে এখানে যেতে খুব একটা বেশি সময় লাগে না। এই মোমো আইয়ামটা হচ্ছে চিনার পার্কে। তো আমরা খুব তাড়াতাড়ি, যেহেতু রবিবার ছিল তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু এই দিনকে যা গরম বাইরে, বাপরে বাপ। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, পিসফুল, আর সব দিকে একটুখানি এরকম অ্যাস্থেটিক টাইপের কিছু ফটো ফ্রেম লাগানো, তো মা সেটাই দেখছিল। আর এখানে প্রথমবার আমি সুশি ট্রাই করেছি, তো আমি তোমাদেরকে এটার ডিটেলসটা বলছি। তো আমি খুব ভয়ে ছিলাম, স্কেপটিক্যাল ছিলাম যে সুশিটা কেমন লাগবে আমার, কারণ বয়েলড ফিশ, তারপরে অনেক সময় শুনেছি নাকি র ফিশও ইউজ করা হয় সুশিতে। তো আমরা যিনি ওয়েটার ছিলেন তাকেই জিজ্ঞেস করেছিলাম যে প্রথমবার সুশি ট্রাই করব, কোনটা ট্রাই করা উচিত হবে। তো তোমরাও যদি ট্রাই করতে চাও তো আমি তোমাদেরকে একটা অপশন বলছি। এই পার্টিকুলার সুশিটা আমার দারুণ লেগেছে, আর হ্যাঁ, আমি প্রথমবার লাইফে সুশি ট্রাই করলাম সোয়া সসের মধ্যে ডিপ করে, দারুণ লেগেছে আমার। আর এই ডিশটার নাম আমি মেনু কার্ড থেকে দেখিয়েও দিচ্ছি, এবি টেম্পুরা মাকি। তারপর অর্ডার করেছিলাম চিকেনের সিঙ্গারা টাইপের এই ডিশটার নাম চিকেন সাফালে। এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন গুলো হয়তো ভুল হতে পারে, কিন্তু এই আর কি। তো এই জিনিসটা আমার অতটা ভালো লাগেনি, এটা আমি আগেও খেয়েছি। যার বার্থডে ট্রিট ছিল তার এইটা পার্সোনালি খুব পছন্দ, তাই জন্য নেওয়া হয়েছিল। আর সবার শেষে অর্ডার করা হয়েছিল দুটো বড় বড় বোল অফ রামেন। এটা চিকেন রামেন ছিল। আর এইবার আমার রামেনের বোলটা খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি লেগেছে। এই গরমে আমার মানে খুবই খেয়ে আর কি পেটে আরাম লাগছিল। আর এখান থেকে খেয়ে এসে মানে এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো, আই হাইলি রেকমেন্ড। তো কোনো অসুবিধে হবে না খেলে। আমি রামেনটা খুব এনজয় করেছি। আমি এর আগে একবার সল্টলেকের মোমো আইয়ামের একটা ব্রাঞ্চে গেছিলাম, যেখানে আমি রামেন ট্রাই করেছি, কিন্তু সেখানে যে সিউইডটা দেয় না সেটা খুবই তিতকুটে ছিল, কিন্তু এখানে একদম প্রপার ছিল। আর সুশিটা আমাদের এত পছন্দ হয়েছে যে এটা আমাদের সেকেন্ড টাইম অর্ডার ছিল। হ্যাঁ, তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, প্রতিটা খাবারই কিন্তু খুবই লাইট খাবার। তো যারা রিচ খেতে পছন্দ করো বা যাদের টেস্ট বারটা সেই রকম, তাদের হয়তো সেরকম ভালো নাও লাগতে পারে, তবে একবার ট্রাই করে দেখতে পারো। আর এত গরম ছিল যে আর কোথাও আমরা যাওয়ার সাহস করিনি, ডিরেক্টলি ওখান থেকে বেরিয়ে, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এই সময় আমরা ঠিক এয়ারপোর্টটা ক্রস করছি, জানি না কি করে এরকম ওয়েদারেও কিন্তু আমার আকাশটা খুব সুন্দর লাগছিল, পার্টিকুলারলি এই সময়টা আর কি। বাড়ি এসে এই গরমে আর ভাবতে পারিনি যে সন্ধ্যেবেলা আবার বেরোতে পারবো, কিন্তু আবার বেরিয়ে পড়েছি জুডিওর উদ্দেশ্যে, কারণ আর কিছুদিন পরেই আমাদের ঘুরতে যাওয়া। তো একটুখানি জুডিওর সামার কালেকশনটা দেখতেই বেসিক্যালি যাচ্ছিলাম। সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ওই জন্য দুজনে মিলে বেরিয়েছি। ইয়েস, চলো। নিয়েছিস? হ্যাঁ। দেখো, যদিও কালেকশন খুব একটা পছন্দ হয়নি, কিন্তু একটা জামা আমরা টুইনিং করে কিনেছিলাম, আমি পাশে একটা ছবি অ্যাটাচ করে দেবো। তো তারপর জুডিও থেকে বেরিয়ে আমাদের অলমোস্ট অনেকটা রাত্রি, প্রায় 10:30 11টা বাজছিল। তো আমরা একটুখানি আইসক্রিম খেলাম, যেটা নিয়েই আমি প্রথমেই একদম সুন্দর করে মাটিতে ফেলে দিয়েছি। আর তারপরে আমি ফেললাম ওরিও ফ্লেভার, ও খেয়েছিল স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। আর তারপর বাড়ি ফেরার সময় খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, বেশ মনটা ভালো হয়ে গেল। তো এই সুন্দর ওয়েদারে তারপর বাড়ি এসে জামা কাপড় ট্রায়াল দিলাম, তারপর আরো গল্প করলাম। তো খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়া সংক্রান্ত অনেক ভিডিও আসছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।